ভাই আগে এটা ব্যাখ্যা দাও, এটা এটা কি? সাধারণত জিয়া মানে জিয়া, জিয়াউর রহমানের নাম দাদ ইয়া আলিফ হামজা জিয়া। আমি তখনও বুঝতে পারি না। তো আমার সে বন্ধু বলল, এই সেই গাছ যে গাছটা বাদশাহ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নিজ হাতে এই জায়গায় রোপণ করেছিলেন। সুবহানাল্লাহ। 5 লক্ষ বিভিন্ন গাছের চারা বাংলাদেশ থেকে সৌদি আরবকে দেওয়া হয়েছিল, কারণ সৌদি আরবে বৃষ্টি হয় না, গাছপালা আল্লাহর কাছ থেকে বৃষ্টি চেয়ে নিয়ে আসে, কিন্তু কোন চারা মরুভূমিতে টিকে নাই, শুধু নিম গাছটা টিকেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন কাজকে যদি পছন্দ না করেন, শুধু আরাফার ময়দানে হাজীদের জন্য যে গাছ তিনি সরবরাহ করেছেন নিম গাছ, এটার যদি আল্লাহ তাআলা পছন্দ করেন তাহলে তার নাজাতের জন্য এটাই যথেষ্ট, ঠিক কিনা? তো আল্লাহ পাক ওয়াদা করলে ওয়াদা কখনো তিনি ভঙ্গ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদার বরখেলাফ তিনি কখনো করেন না। সেই আল্লাহ তাআলা আমাদেরকে 4টা ওয়াদা করেছেন, যদি আমরা 4টা জিনিস 4টা আমল যদি করতে পারি, এই 4টা আমলের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন বলে তিনি ওয়াদা করেছেন। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ পাকের নিয়ামত তিনি কখনো কমাবেন না, বরং নিয়ামত আরো বাড়ায় দিবেন। ওয়াদা কার? জোরে বলতে হবে, আল্লাহর নাম। এত দরিদ্র ভাবে বললে হবে না, এক কণ্ঠে মুহাব্বত নিয়ে সকলেই বলেন, কার? আরো জোরে বলেন, এই আসমান ও জমিন কার? আগুন পানি মাটি বাতাস কার? সমগ্র বিশ্বে যত উদ্ভিদ লতা গুলমাদি আছে এগুলো কার? এই পৃথিবীতে মানুষ সহ যত প্রাণী আছে এগুলোর মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে এই সুন্দর মৌসুমে আমাদেরকে এখানে আসার বসার কোরআন ও হাদিস থেকে শোনার যিনি তৌফিক এনায়েত করেছেন, সেই আল্লাহ বলছেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন, সিউরিটি দিয়ে বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন, তাগিদ দিয়ে বলছেন, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দেব। ওয়াদা কার? আরো জোরে, আল্লাহ পাকের ওয়াদা। সুতরাং এই মঞ্চে এবং এই মাহফিলে প্রশংসা হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন হবে একজনের, তিনি কে? আল্লাহ। সকলে আমরা প্রশংসা করি, সকলেই বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক প্রশংসা খুব পছন্দ করেন। এজন্য কোরআনে কারীমের তারতিব অনুযায়ী প্রথম যে সূরা, নাজিলের দিক থেকে নয়, তারতিবের দিক থেকে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার প্রথম বাক্যের নাম কি? পড়েন, সবাই তো পড়েন, নামাজে পড়েন না? প্রথম বাক্যটা কি? আলহামদু। পড়েন, আলহামদুলিল্লাহ